চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট উচ্ছেদে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মৎস্য ব্যবসায়ীরা। শুক্রবার সকালে কর্ণফুলী পাড়ের অবস্থিত ফিশারি ঘাটে সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় সমিতি আয়োজিত কর্মসূচিতে আড়তদার ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসন ও বন্দরের অনুমতি নিয়ে এবং সরকারকে খাজনা দিয়ে তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে গুটি কয়েক স্বার্থান্বেষী মহল তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রে দু একজন সমন্বয়ক যোগ হয়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে ২ শতাধিক আড়তদার সহ লক্ষাধিক মানুষের রুটি রুজি সংকটে পড়বে বলে জানান মাছ ব্যবসায়ীরা। টার্মিনাল করবে, এখানে এরা কন্টেইনার টার্মিনাল করবে, এই ধরনের উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা তাদের মধ্যে রয়ে গেছে। এই কুচক্রী মহলটি এখনো পর্যন্ত তৎপর আছে। এই নোফেল সাহেবের এই অনুসারীগুলো এখনো পর্যন্ত তৎপর আছে। আমরা চাই ওদেরকে উচ্ছেদ করো, ওদের ষড়যন্ত্রে যাতে আমাদের মাননীয় জেলা প্রশাসন এবং বন্দর কর্তৃপক্ষ যাতে এই ফাঁদে পা না দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের দাবি হলো একটাই, আমাদের দাবি হলো এই বাজারটা যেমন ঠিক থাকে। আগে আমরা ওই বাজারে ছিলাম, 40 বছর আগে ওই বাজারে আমরা আসছিলাম, কিন্তু ওই সময় ছিল দুইটা স্কুল ছিল, একটা কলেজ ছিল একতলা। এখন হলো 13টি স্কুল, আর একটা মহিলা কলেজ হলো 6 তলা, প্রায় 3,500 ছাত্রী আছে। আর ওইখানে সব মিলে গিয়ে 13,000-এর বেশি ছাত্রছাত্রী আছে। ওইখানে 2টা বিল্ডিং ছিল, এখন অসংখ্য বিল্ডিং, 11 তলা, 12 তলা, 9 তলা, 6 তলা, 8 তলা, অসংখ্য বিল্ডিং এখানে। এখন তো চলাফিরে করার কোনো এখানে জায়গা নেই। আমাদেরকে ডিসি মহোদয় 2016 সালে আমাদেরকে বলতে আমরা এখান থেকে সরে যেতে হবে। হ্যাঁ স্যার, আমরা কোথায় যাবো, আমাদের এখানে জায়গার ব্যবস্থা করে দেন। তো ওনারা কী করছে, ওই বন্দরকে বলিয়ে না আমাদেরকে এই জায়গাটা ঠিক করে দিয়েছে। এই জায়গাটা আমরা ভাড়া নিই, প্রায় 1 কোটি টাকার উপর আমরা বছরে ভাড়া দিই। ওরা চাচ্ছে আমরা এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। বিভিন্ন রকমের মানুষ প্রায় তারা ধরে, এর আগে আওয়ামী লীগপন্থী মানুষদেরকে ধরে আমাদের এই বাচ্চারা উচ্ছেদ করতে চাইছিল। পরবর্তীতে আবার ওরা চাইছে এখন বিএনপি মহল নাম দিয়ে ওরা এটাকে উচ্ছেদ করতে যাচ্ছে। মানে তখন মানে আমরা এখানে ব্যবসা করতে পারবো না। ওদের ওইখানে গদি আছে, ওই গদি একটা গদি ওরা 50 লাখ টাকা করে বিক্রি করার জন্য তৈরি করে রাখছে। মানে আমরা এখান থেকে যদি ভাঙতে পারি তাহলে আমরা ওইখান থেকে গদি কিনতে পারবো। ওই আশায় ওর লোভে ওরা আমাদেরকে এই গদিটা ভেঙে দিতে যাচ্ছে। তো আমরা চাই যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদেরকে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। হচ্ছে আমাদের বাজারটা 2014 সালের আগে ওই পুরান বাজারে ছিল, ওই ফাতরগাড়া পুরান বাজারে ছিল থাকার অবস্থায় ওখানে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটি বাজারের বিরুদ্ধে একটা এই অবজেকশন দিছি। তো অবজেকশন দেওয়ার পর ডিসি মহোদয় আমাদেরকে ওই বাজার থেকে এখানে সরে আসার জন্য যখন আমাদেরকে বলছে ওই কোর্টে গিয়া বন্দরে পাঠাইছে। না, এটা হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা। আপনারা যেটা শুনছেন সেটা ঠিক না। আসলে এখানে কোনো চাঁদাবাজি হিসাব নাই। আর এখানে 5 তারিখের পরে এখানে কোনো ধরনের চাঁদাবাজি আর কোনো ধরনের সন্ত্রাস এই বাজারে নাই। এখানে হচ্ছে শান্তপ্রিয় ব্যবসায়ী যারা আছে সবগুলা উচ্ছেদ করতে চাচ্ছে যে এগুলো যারা ওখানে পুরান বাজারে ছিল, ওরা বিশেষ করে ওরা আবার ওই বাজারে নেওয়ার জন্য কিছু ফায়দা লোটার জন্য সেটা করতে চাচ্ছে আর কি, বুঝছেন। আর আমাদের বাজার হচ্ছে এটা নদীর একটা মহানাইন। এখানে কোনো যানজট নাই, এখানে কোনো সন্ত্রাস নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই। এখানে হচ্ছে শান্তিপ্রিয় ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেছে। কিছু কুচক্রী মহল তাদের স্বার্থের জন্য এই বাজারটা উচ্ছেদ করতে চাচ্ছে, সেটা হচ্ছে মূল কথা।